Hello dear learners, welcome back to another video. I think you are practicing every single day. Today, again back before you with new class. So today we are going to discuss the important and critical topic. আমরা আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের 4 নম্বর ক্লাসটা পাঁচ নম্বর ক্লাসটা করবো। ওকে, if subject plus not without gerund or অর্থাৎ একটি রুলটা হচ্ছে যে কমপ্লেক্সে থাকবে ইফ সাবজেক্ট নট, সিম্পলে হবে উইদাউট জিরান, আর কম্পাউন্ড হবে অর। ওকে, একটা সেন্টেন্স আমরা লিখলাম, ইফ ইউ ডু নট read more, comma, you can shine in life. Fine. এই সেন্টেন্সটাকে যদি আমরা পরীক্ষাতে সিম্পল করতে বলে বা সিম্পল করতে দেওয়া হয়, আমরা সিম্পল করব। তাহলে এখানে কি আছে? ইফ সাবজেক্ট নট আছে, ইফ সাবজেক্ট নট আছে, এতটুকুর পরিবর্তে সিম্পল করতে গেলে উইদাউট জিরান বলবে। সরি, এখানে ক্যান নট হবে, ইউ ক্যান নট শাইন ইন লাইফ, ইউ ক্যান নট শাইন ইন লাইফ। এই যে সিম্পল হয়ে গেছে। যদি আবার এই সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স করি তাহলে কি করব? উইদাউট জিরান আছে, উইদাউট জিরা থাকলে ইফ সাবজেক্ট নট করবো, ইফ নেব। তাহলে আমাদের কমপ্লেক্সে হচ্ছে একটা কি সাবঅর্ডিনেট ক্লজ বানাইতে হবে। সাবঅর্ডিনেট ক্লজের আমরা লিঙ্কার নিয়ে একটা নিয়েছি, তার মানে কি সাবজেক্ট করতে হবে, সাবজেক্ট দ্বিতীয় অংশ থেকে নিতে হবে। কারণ আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। প্রিন্সিপাল ক্লজ তো ইউ ক্যান নট শাইন ইন লাইফ, এটা আছেই। তার মানে আমাদের একটা কি করতে হবে? সাবঅর্ডিনেট ক্লজ করতে হবে। সাবঅর্ডিনেট ক্লজ করতে গেলে কি করতে হবে? ইফ সাবজেক্ট নিতে হবে। আর তাছাড়া তো আমরা জানি যে উইদাউট জিরান থাকলে ইফ সাবজেক্ট নট বলবে। ইফ সাবজেক্ট নিলাম, নট কিভাবে নেব? নট তো আর এমনি এমনি ব্যবহার করা যায় না, নট বসে হেল্পিং ভার্বের সাথে। তাহলে ইফ সাবজেক্ট নট বলতে আমরা নিব ডু নট, ডাজ নট অথবা ডিড নট। প্রেজেন্ট টেন্সে যদি থাকে তাহলে আমরা নেব ডু নট অথবা ডাজ নট, আর পাস্ট টেন্সে যদি থাকে তাহলে আমরা নেব ডিড নট। তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি যে এটা প্রেজেন্ট টেন্সে আছে, কেননা দ্বিতীয় অংশে ক্যান আছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্স মানে কি? ডু নটও আমরা নিতে পারি, ডাজ নটও নিতে পারি। তবে হ্যাঁ, এখানে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার থাকতো তাহলে আমরা ডাজ নিতাম। যেহেতু এখানে সেকেন্ড পারসন আছে তাহলে আমরা ডু নিব। ওকে, ইফ ইউ ডু নট উইদাউট এবং জিরান মানে আইএনজি, এতটুকুর পরিবর্তে ইফ সাবজেক্ট নট হলো, তার মানে এই আইএনজিটা উঠে যাবে। তারপর যা আছে তাই, মোর ইউ can not shine in life। এটা আমাদের কমপ্লেক্স হয়ে গেল। যদি এই সেন্টেন্সটাকে আমরা আলটিমেটলি কম্পাউন্ড করতে বলি, তাহলে কম্পাউন্ড করতে গেলে কি করতে হবে? সবসময়ের জন্য কম্পাউন্ডে আমরা জানি দুইটি সাবজেক্ট, কিন্তু এই রুলটা একটু এক্সেপশনাল। ইফ সাবজেক্ট নট আছে, এটা পরিবর্তে কম্পাউন্ড করতে গেলে কি অর বলবে। ফাইন, আমরা কি করব? শুধুমাত্র সাবজেক্ট টাবজেক্ট হলে সব দিব। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে দুইটি প্রিন্সিপাল ক্লজ লাগে। আমরা কি করব? দুইটি প্রিন্সিপাল ক্লজ রাখবো, খালি লিখবো রিড মোর, মাঝখানে ওয়ার্ক করবো, তারপর যা আছে তাই নিয়ে। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ হয়ে গেছে, আর একটা প্রিন্সিপাল ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ হয়ে গেছে, কিন্তু এটা রুলটা এক্সেপশনাল, এখানে আমরা সাবজেক্ট দেই। আমরা চাইলে সাবজেক্ট এখানে ইউ দিতে পারবো, কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স। বাক্যের শুরুতে মূল ভাবে যদি সাবজেক্ট না থাকে তাহলে এখানে সাবজেক্ট আছে সাইলেন্টে ইউ, এবং তাছাড়া আমরা বুঝতেছি ইউ এখানে আছে। আমরা এইভাবে করব, এই কম্পাউন্ডের এই রুলটার ক্ষেত্রে এইভাবে করতে হয়। আবার যদি এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে বলে তাহলে আমরা কমপ্লেক্স কিভাবে করব? রিড মোর, তাহলে এই রিড মোর এর পরিবর্তে আমরা কি করব? কমপ্লেক্স করতে গেলে ইফ করব, সাবজেক্ট করব প্লাস নট করব। যেহেতু ক্যানটা প্রেজেন্ট আছে আমরা কি করব? নট করব। তারপর যা আছে তাই, রিড মোর, মাঝখানে অর্ডার ওয়াটা তুলে দিব, কারণ এটা কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে এটা ব্যবহার হয়, ফ্যান বয়েস। তারপর যা আছে তাই, ইউ ক্যান নট শাইন ইন লাইফ। এইটাকে যদি আমরা সিম্পল করতে বলি তাহলে কি সাবজেক্ট নট আছে, তাহলে আমরা কি করব? উইদাউট জিরান ইউ ক্যান
নট প্রসপার। ফাইন। এটাকে যদি আবার কম্পাউন্ড আমরা করি, কম্পাউন্ড করতে গেলে কি বসবে? উইদাউট জিরান আছে, আমরা সাবজেক্ট নিব, বা উইদাউট জিরানের পরিবর্তে কি করবো? আমরা সাবজেক্ট নিব না, শুধু স্টাডিটা এটা রাখলেও হবে। স্টাডি রাখবো, ওয়েল রাখবো, মাঝখানে ওয়ার দিব, তারপর যা আসে তাই। ইউ ক্যান নট। তুমি চাইলে এখানে সাবজেক্টটা ইউ দিতে পারো, এই সাবজেক্টটা। তবে হ্যাঁ, বিশেষ দ্রষ্টব্য বলতে উইদাউট জিরান যদি থাকে, ইফ সাবজেক্ট নট যেটা আছে এখানে ইউ সাবজেক্ট নট দিতে পারবে না। কেন দিতে পারবে না? কারণ অতটা হচ্ছে স্টাডি ওয়েল, ভালোভাবে পড়ো, নইলে ইউ ক্যান নট প্রসার, তুমি উন্নতি করতে পারবে না। আর যদি তুমি নট দাও যে ইফ ইউ ডু নট স্টাডি, যদি মানে তুমি ভালোভাবে পড়ো না, নইলে ইউ ক্যান নট প্রসার, তুমি উন্নতি করতে পারবে না, এমনটি অর্থ হয় না। ফাইন। আচ্ছা, এখন এই রুলটার মধ্যে একটা হিডেন রুল আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। একটা রুল আছে, আমরা জানি ইফ কথার অর্থ হচ্ছে যদি, আর আনলেস কথার অর্থ হচ্ছে যদি না। যদি প্লাস না, যদির ইংলিশ ইফ, নার ইংলিশ হচ্ছে নট। অর্থাৎ একটি সেন্টেন্সে যদি এরম থাকে, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, ইউ উইল বি আনএবল। আর লিখলাম না, ওকে, এটাকে সিম্পল করতে বলছে। তার মানে তোমাকে বুঝতে হবে আনলেস আছে, আনলেস মানে কি? যদি না। যদি মানে কি? ইফ। না মানে কি? নট। মানে ইফ নট এখানে আছে প্লাস সাবজেক্ট, মানে এখানে বোঝা যাচ্ছে না আনলেস মানে যদি না, তার মানে ইফ নট আছে। তার মানে আমরা বলতে পারি ইফ সাবজেক্ট নট থাকলেও উইদাউট যেন ওই রুলটা হবে, অথবা আনলেস থাকলেও এটা হবে। আর এখানে লুকাইতো আছে ইফ মানে কি? যদি, নট মানে কি? না। আনলেস মানে কি? যদি না, তার মানে এটা থাকলেও উইদাউট জিরান হবে। জিরান বলতে ভার্বের সাথে আইএনজি হবে, ক্ষমা, ইউ উইল বি আনএবল। যদি আবার এটাকে আমরা কমপ্লেক্স করি, তাহলে কি হবে? উইদাউট জিরান আছে, উইদাউট জিরান থাকলে আমরা কি করব? ইফ সাবজেক্ট নট করব। ইফ সাবজেক্ট নট আমরা একবারে আনলেস দিয়ে কাজ করতে পারি। ইফ এর নট হয়ে গেছে, তাহলে আমরা এখন একটা সাবজেক্ট নিব। তাহলে আমাদের একটা কি লিঙ্কার নিলাম, একটা সাবজেক্ট নিলাম, তার মানে আমাদের এখন একটা কি করতে হবে? সাবঅর্ডিনেট ক্লোজ করতে হবে। সাবঅর্ডিনেট ক্লোজ করতে গেলে কি হবে? উইদাউট জিরান, এটার পরিবর্তে আমরা এটা নিলাম। তবে এখন দ্বিতীয় অংশের উইলটা যেহেতু প্রেজেন্ট আছে, এই প্রথম অংশের মূল ভাবটা আমরা প্রেজেন্ট করব, ওয়াক করব। হার্ট, তারপর ইউ উইল বি আনএবল, এই আর কি। ওকে, আশা করি ইফ সাবজেক্ট নট উইদাউট জিরান অর এই রুলটা সম্পর্কে প্রবলেম নেই। সমস্যা থাকলে সেটা সমস্যা ক্লিয়ার হয়েছে। তারপর যদি সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবো, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। টিল দেন, বি সেভ এন্ড সাউন্ড, and thank you for watching the video.